বিসমিল্লাহির রহমানির রহিম সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। গতকালকে যে শুভেচ্ছা ব্যানার অবশ্যই ইসলামী আবেদন করার জন্য আমরা করতে বাধ্য হব। কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছেন, এটা ছাত্রদল মিত্র সংগঠন এবং অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। এরপর বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদ হাসান মিঠু। সকল ভাই বোন বন্ধুরা, শিক্ষার্থী ভাই বোনরা উত্তর করেছে, কেউ বা প্রেমের বিচ্ছেদে শ্রীলঙ্কি হল কোন ব্যক্তি পেশার চেয়েছি তার বিগত 6 বছর যে আচরণ সে কখন যায় সিপাহী ক্যাচবি কেন বিরত উন্মাদ শিক্ষার্থীরা তার ভূমিকার করেছিল এবং তখন আপনি গিয়ে লিখছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি জনাব বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত সাম্প্রতিক আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন নামধারী ছাত্র প্রতিনিধি বিভিন্ন সময়ে কর্মচারীদের মারধর করে, বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে, তার মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার কারণে তার সুদৃশ্য একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রোগ্রাম আয়োজন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং আমার সামনে বিভিন্ন ইউনিটের সাংবাদিক ভাইবৃন্দ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত সালাম ও বিপ্লবী অভিনন্দন। একজন পাগল সাধারণ শিক্ষার্থীদের নামে বিদ্যালয়ে যাতা করে বেড়াচ্ছে। আমি বলতে চাই জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। আমি অনতবিলম্বে বলতে চাই আপনারা এই সাধারণ শিক্ষার্থীর নামে তারা আপনাদেরকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, সকল অপরাধ সকল মানসিক ভারসাম্য রোগীদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত নয়। মানুষ যখন শেষ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ারিং শিক্ষকদের তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি ভবন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়, সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি কে নিয়োগ দেওয়া হয়েছে। নারীদেরকে দাও, ইমরান ধরো সবাইকে এখান থেকে বুঝতে বলছে জানে মিটিংয়ে আসছে তো বললাম বলছে সময় দিয়েছে সুরাজ মাথাতে গাছ লাগিয়েছে ওখানে তো ভালো পাতা এমনিতে চুল বেশি তো ওই জন্য দেখা যাচ্ছে। আমরা আসতেও চাই না, আমরা চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশটা সুন্দর থাকুক, কোনো গুপ্তভাবে কোনো নিয়োগ না হোক, বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হোক, সবকিছু ঠিক থাকুক বিশ্ববিদ্যালয়। আমাদের কোনো শিক্ষার্থী এই বিষয়ে প্রশাসনের কাছে শিক্ষকও হতে চাইবে না স্যার, কর্মকর্তা হতে চাইবে না, ইনশাল্লাহ এতদিনও হয়নি, আগামীতেও চাইবে না। তো স্যার এই প্র্যাকটিসটা থেকে স্যার বিরত থাকার জন্য আপনি বিনীতভাবে ছাত্র হিসাবে আপনার সত্য সম্মান হিসাবে আপনাকে বলতে স্যার। আর আমাদের যে স্মারকলিপিটা আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক অফিস স্যার করে শুনুন।
নিজস্বভাবে ভাবা উচিত যে আপনাদের এই চেয়ারে থাকাটা ঠিক হবে কি হবে, কারণ শিক্ষার্থীদের আবেগ রয়েছে এখানে স্যার। প্রায় অনেক শিক্ষার্থী স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে তা আমরা সুসদ্য নিবেদন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ মানসিক কেন্দ্র এবং মনোবিদ থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় মানসিক সহায়তা ও নিয়মিত পরিচর্যার ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশের তুই লাভ নেই।